ونحسبه عندك على خير ولا نزكي على الله أحدا اللهم اربط على قلوب أهله আল্লাহ তুমি তার সেই বাচ্চাটাকে হেফাজত করো আল্লাহুম্মা রবিত আলা কুলুবি আহলিহি ওয়ালহিম الصبر والسلوان واجعل مصابهم رفعة في الدرجات وتكفيرا للسيئات আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলোকে মিটিয়ে তাকে জান্নাতের আলা মেহমান হিসেবে কবুল করুন তার সন্তানকেও তিনি যেভাবে ওসিয়ত করেছেন আমি লড়ে যাব আমি যদি না থাকি আমার সন্তান লড়বে আমার সন্তানের পরে তার প্রজন্ম থেকে প্রজন্ম লড়তে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানকে সেভাবে কবুল মঞ্জুর করেন আমিন তিনি বলেছিলেন তাকে কেউ হুমকি দিয়েছিল তোমার জন্য একটা ভালো ধরনের কফিন তৈরি করো তিনি বলেছেন উত্তর দিয়েছিলেন আমি ঘুষ খেয়ে হারাম খেয়ে শরীরকে মোটা তাজা করি নাই আমার জন্য উন্নত মানের কফিনের প্রয়োজন নেই সাদা কাফন হলেই চলবে আল্লাহ তুমি তোমার এই বান্দাকে কবুল করেছো আমরা আশা করি তুমি তাকে জান্নাতের আলা মুকাম নসিব করবে আমিন মসজিদ থেকে আমরা তার জন্য দোয়া করছি ইয়া শাবাব আল ইসলাম ইয়া শাবাব আল মুসলিমিন ألزموا الحق وأثبتوا على الاستقامة فالطريق قد تظلمه الفتن لكن من سار بنور القرآن وصل كونوا أوفياء لله صادقين مع أنفسكم عاملين بما علمتم فالاستقامة لا تكون بالشعارات بل بالعمل ولا تنال بالأماني بل بالصبر اللهم ثبت قلوبنا على دينك اللهم اعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم اقتل الكفرة والمبتدعة والمشركين والملحدين والمنافقين اللهم اقتل الهندوس والنرندر مودية اللهم خذهم أخذ عزيز مقتدر اللهم دمر ديارهم اللهم خرب بلادهم اللهم مسك جمعهم اللهم شتت شملهم اللهم خذهم اللهم احصهم عددا اقتلهم بددا ولا تبق منهم احدا اللهم انصر المسلمين المكروبين في فلسطين اللهم انصر المسلمين المكروبين في كشمير اللهم انصر المسلمين المكروبين في أراكان اللهم انصر المسلمين المظلومين المكروبين في كل مكان اللهم خلد ملكنا وممالك الإسلام عباد الله رحمكم الله اذكروا الله يذكركم ادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأولى وعز وجل وأهم وأتم وأكبر আজকের এই শাহবাগ চত্বরের নাম পরিবর্তন করে যে প্রস্তাব গত রাতে করা হয়েছে ওসমান হাদি চত্বর ঘোষণা করা হয়েছে এই মসজিদ থেকে আজকের এই ওসমান হাদি চত্বরে জুমার খুতবার মাধ্যমে শরীফ ওসমান হাদি চত্বরের শুভ উদ্বোধন ঘোষণা করা হলো এখন থেকে সরকারি বেসরকারি সকল সূত্রে এই চত্বরের নাম
চত্বর নয়, শহীদ শরীফ ওসমান হাদি চত্বর হিসেবে লিখতে হবে। এখন থেকে শাহবাগ চত্বরকে সমস্ত কাগজপত্র দপ্তর থেকে বিলুপ্ত করে মুছে দিয়ে শহীদ শরীফ ওসমান হাদি চত্বর হিসেবে এটাকে সব জায়গায় সংরক্ষণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শরীফ ভাইকে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করেন, আমিন। এবং আমরা আরো একটা দাবি জানাচ্ছি, আমাদের শরীফ ওসমান হাদি ভাইকে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নজরুল ইসলাম কবি নজরুল জাতীয় কবির সঙ্গে তার কবরটা দেওয়া হয়। জুমার সালাত দেওয়া হবে, সবাই কথা শুনবেন। আর তার জানাজা 3 সপ্তাহে অংশগ্রহণ করব এবং বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান যেন তার জানাজায় অংশগ্রহণ করার জন্য সাধারণ ছুটি ঘোষণা করা আমরা সে দাবি করবো। ভাই আমরা